আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচ নিয়ে। প্রথম সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল সোসিয়াদ। আজকে শুধু বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কথা বলবো। কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুইটি লেগে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে যে দল অ্যাগ্রিগেটে এগিয়ে থাকবে তারাই কিন্তু কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করবে। প্রথমেই বার্সেলোনাকে নিয়ে কথাবার্তা বলি। বার্সেলোনা লা লিগায় কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। তারা এখনো পর্যন্ত 25টি ম্যাচ খেলে 54 পয়েন্ট কিন্তু তারা অর্জন করেছে। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ 25 ম্যাচে 53 পয়েন্ট কিন্তু অর্জন করেছে। তার মানে এই দুই দল কিন্তু লা লিগায় সমান তালে পারফর্ম করে যাচ্ছে। আবার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে আবার চ্যাম্পিয়ন লিগে ভালো খেলতেছে। তারপর বার্সেলোনা কিন্তু সুপার কোপায় কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে 25 সালে কিন্তু বার্সেলোনা একদম অন্য লেভেলের ফুটবল যে খেলাটা সেটা কিন্তু খেলতেছে। এখনো পর্যন্ত বার্সেলোনা 2025 সালে 13টির মতো ম্যাচ খেলেছে। সেখানে বার্সেলোনা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে 44টি। পক্ষান্তরে বার্সেলোনা গোল হজম করেছে মাত্র 12টি। এখানে কিন্তু রিয়াল মাদ্রিদ ছিল, বেনফিকা ছিল, সেভিয়া ছিল, আরও অনেক বড় বড় টিম কিন্তু ছিল। তবুও কিন্তু বার্সেলোনা 5 গোল 7 গোল করে দিয়েছে এই লাস্ট কয়েকটা ম্যাচে। আর 2025 সালে বার্সেলোনা কিন্তু কোনো ম্যাচই হারেনি, জাস্ট 2টা ম্যাচ কিন্তু ড্র করেছে আর 11টি ম্যাচ কিন্তু তারা জিতেছে। তাই অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য বার্সেলোনা কিন্তু কঠিন পরীক্ষা হতেই পারে। বার্সেলোনার যারা মেইন ম্যান তারা হলেন রাফিনহা, তারপর হচ্ছে তরুণ তুর্কি লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানডস্কি। লা লিগায় ইতিমধ্যেই কিন্তু রাফিনহা 13টি গোল এবং 7টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, আর লামিন ইয়ামাল কিন্তু 11টি অ্যাসিস্ট করে লা লিগার কিন্তু সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার। অপরদিকে রবার্ট লেভানডস্কি তিনিও কিন্তু লা লিগায় 20টি গোল করে সবার চেয়ে বেশি গোল করেছেন এই মৌসুমে এখনো পর্যন্ত। তার মানে দেখাই যাচ্ছে লা লিগায়ও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন বার্সেলোনা এবং তার ফুটবলাররা। তারপর চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকান তাহলে দেখা যায় সেখানেও কিন্তু লামিন ইয়ামাল, রাফিনহা এবং রবার্ট লেভানডস্কি এবং শীর্ষ পর্যায়ের যে পারফরমেন্স সেটা কিন্তু তারা করে যাচ্ছেন, যার কারণে তারা ইতিমধ্যে রাউন্ড অফ 16 কিন্তু নিশ্চিত করে ফেলেছে। বার্সেলোনার স্কোয়াডের আরও কয়েকজন খেলোয়াড়কে নিয়ে কথাবার্তা বলা যায়। সেখানে হচ্ছে বার্সেলোনার বর্তমান সময়ের যে সেন্ট্রাল মিডফিল্ডার পেদ্রি, তাকে কিন্তু এই সময়ের বার্সেলোনার নিউক্লিয়াস বলা যেতে পারে। অপরদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসাদো, তিনি কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন এবং অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলে থাকেন দানি ওয়ালমো এবং ফেরমিন লোপেস। তারা সবাই কিন্তু এই মৌসুমে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। আর ডিফেন্সের কথাও অবশ্যই বলতে হবে। মাত্র 13 ম্যাচে মাত্র 12টি গোল হজম করেছে বার্সেলোনার এই ডিফেন্ডাররা এই 2025 সালের যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে। তার মানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অন্তত কোপা দেল রের ফার্স্ট লেগে বার্সেলোনা কিন্তু এখনো পর্যন্ত ফেভারিট বলাই যায়। এখন যদি আমি অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় কিন্তু 3য় স্থানে রয়েছে। অপরদিকে চ্যাম্পিয়ন লিগে তারা কিন্তু রাউন্ড অফ 16 খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তাই একটা প্রেশারেই থাকতে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। একের পর এক বিগ ম্যাচ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অপেক্ষা করছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ফরমেশন নিয়ে যদি কথাবার্তা বলি, তারা কিন্তু বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে 4-4-2 এই ফরমেশনে খেলেছিল। সেখানে কিন্তু আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কয়েকজন খেলোয়াড়ও রয়েছে। তাদের মধ্যে অন্যতম হুলিয়ান আলভারেজ, তারপর হচ্ছে রদ্রিগো ডি পল, এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছে। তারপর হচ্ছে জিওভানি সিমিওনে, তিনিও কিন্তু দারুণ ফুটবল খেলে থাকেন। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদের যে স্টার প্লেয়ার অ্যান্তোনিও গ্রিজম্যান, তিনিও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন এই মৌসুমে। ওভারঅল যদি আপনি টিম কম্বিনেশনের কথা চিন্তা করেন তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু অবশ্যই এই সিজনে ভালো খেলতেছে এবং তাদের মধ্যে বোঝাপড়াটাও অন্তত এই সিজনে অনেকটাই ভালো। তাই দুই দলের জন্যই কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। সর্বশেষ 5 ম্যাচের দিকে যদি তাকাই অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে অনুষ্ঠিত, সেই সব ম্যাচে বার্সেলোনা কিন্তু 4টি ম্যাচ জিতেছে। অপরদিকে মাত্র 1টি ম্যাচ জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই 5 ম্যাচে বার্সেলোনা গোল দিয়েছে 7টি আর অ্যাটলেটিকো মাদ্রিদ গোল দিয়েছে মাত্র 2টিতে। যদি আপনি ওভারঅল চিন্তা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বার্সেলোনাকে এগিয়ে রাখতে হবে। আপনার চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।